রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসরণ, ইত্তেবায়ে রাসূল বা রাসূলের অনুসরণ, এই অনুসরণটা আমাদের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ এবং যারা অনুসরণ করবে তাদের ফজিলত কত বেশি হবে, সংক্ষিপ্ত পরিসরে আমরা এই বিষয়ে কথা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনে কারিমে আল্লাহ স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রসুলের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। আমরা যদি আদর্শ গ্রহণ করতে চাই তাহলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে আর শ্রেষ্ঠ আদর্শ অন্য কোথাও কথা বলে না, পাওয়া যাবে নাকি? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে শ্রেষ্ঠ আদর্শ অন্য কোথাও পাওয়া যাবে নাকি? শ্রেষ্ঠ আদর্শ, যাকে মানুষদেরকে আদর্শ শিক্ষা দেওয়ার জন্য, মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্যই যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন। কিন্তু যে মানুষগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বা সে শিক্ষা ভুলে গিয়ে এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ না করে ভিন্ন ধারায় তার নিজেকে সে পরিচালিত করে, তার অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে। কোরআনে কারীমের এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। সেদিন মুসলমানেরা বলবে, রব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে আমাদেরকে দেখায়া দেন, মানুষ এবং জিনদের মধ্য থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, রসুলের আদর্শ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছিল, আজকে তাদেরকে আমাদের পায়ের নিচে এনে দেন, আমরা তাদেরকে আমাদের পা দ্বারা পিষে ফেলবো, আমাদের পা দ্বারা একেবারে মাটির সাথে তাদেরকে পিষে ফেলবো। আজকে এই লোকগুলোরে আমাদের সামনে এনে দেন। তাহলে এই আয়াত থেকেও প্রমাণ হয় যে মানুষ এবং জিনদের একটা অংশ, তাদের দায়িত্ব হবে মানুষকে রসুলের আদর্শ থেকে দূরে সরানো। ইসলাম থেকে কেমনে দূরে সরাবে, এই চক্রান্তে একদল লোক লেগে থাকবে। শুধু তাই না, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, সেদিন কিছু মানুষ ইয়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন কিছু লোক তাদের হাত এবং পা কামড়াতে থাকবে, দুই হাত কামড়াতে কামড়াতে বলতে থাকবে, আহারে যদি আমরা রসুলের আদর্শ গ্রহণ করতাম, রসুলের অনুসরণ করতাম, আজকে আমরা এই বিপদের মধ্যে পড়তাম না। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আহারে রসুলের রাস্তাটা যদি ধরতাম, তিনি যেভাবে চলছেন সে পথে যদি আমি হাঁটতে পারতাম। এরপরে পরের অংশ হচ্ছে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আহারে উমুকরে যদি আমার কাছের মানুষ না বানাইতাম, তার কথা মতো যদি আমি না চলতাম, তাহলে তো আজকে আমি সফলতা অর্জন করতাম, এই কষ্টের সম্মুখীন আর আমাকে হতো না। তাহলে এই আয়াতও প্রমাণ হয় যারা রসুলের আদর্শ থেকে দূরে সরে যাবে, এই মানুষগুলো সেদিন বিপদগ্রস্ত হয়ে যাবে। আমার ভাইরা, বন্ধুরা আমার, যেখানে স্পষ্ট ভাষায় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআল লিমা জিতু বিহি। আল্লাহর নবী বলেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি রসুল যা নিয়ে এসেছি সে তার পূর্ণ অনুসারী হবে। রসুল যা নিয়ে এসেছে তার পূর্ণ অনুসারী হওয়ার আগ পর্যন্ত পরিপূর্ণ রসুলের আনুগত্য ছাড়া একটা মানুষ কশ্চিন কালেও সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। পরিপূর্ণ ঈমানদার হতে গেলে রসুলের আদর্শ লাগবে। রসুলের আদর্শের গুরুত্বটা এত বেশি, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। যদি আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম তিনি যদি জীবিত থাকতেন, তাহলে তিনিও আমি রসুলের অনুসরণ করা আবশ্যক হয়ে যেত। আমি রসুলের আদর্শ অনুসরণ ছাড়া অন্য কোনো বিকল্প পথ ছিল না। আমার ভাইরা, বন্ধুরা আমার, তাইলে মূসা আলাইহিস সালাম যদি থাকতো, মূসা আলাইহিস সালামের উপর আবশ্যক হয়ে যেত রসুলের আদর্শের অনুসরণ, রসুলের আনুগত্য করা।
অন্য হাদিসে এসেছে আল্লাহর নবী বলেন, লাউ বাদা মিনকুম মূসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লা দালালতুম সাওয়াইস সাবিল। আল্লাহর নবী বলেন, যদি হযরত মূসা আলাইহিস সালাম তোমাদের মাঝে এসে আত্মপ্রকাশ করে আর তোমরা আমাকে ছেড়ে দিয়ে মূসা আলাইহিস সালামের অনুসরণ শুরু করে দিয়েছ, আল্লাহর নবী বলেন মূসা আলাইহিস সালাম যদি তোমাদের নিকটে আসে আর আমি নবীকে ছেড়ে দিয়ে যদি তাকে তোমরা অনুসরণ করো, তাহলে তোমরা সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরে যাবে, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অবশ্যই আমাদেরকে অনুসরণ করতে হবে, বিকল্প কোনো রাস্তা নাই। হাজিরিন, একদা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি একটা বৈঠকের মধ্যে ছিলেন, যেই বৈঠকের মধ্যে তাওরাত শরীফ পড়া হচ্ছিল, তাওরাত কিতাব পড়ানো হচ্ছিল। তো সেখান থেকে উনি ভালো ভালো কিছু কথা পেলেন। পাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, রাসূল, এখানে তো অনেক সুন্দর সুন্দর কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেছে, এত রাগান্বিত তিনি হলেন। রাসূল বলছে, ওমর, এই কোরআন সুন্নাহ কি আমাদের জন্য যথেষ্ট নয়? সুবহানাল্লাহ বলেন না। এই কোরআন সুন্নাহ কি আমাদের জন্য যথেষ্ট নয়? আমরা মনে করি এই কোরআনে কারীম নাজিল হওয়ার আগে পিছনে যত আসমানি গ্রন্থগুলো ছিল এগুলো বিকৃত হয়ে গেছে। এগুলোর প্রতি আমরা বিশ্বাস করি, নবীর উপরে যেটা নাজিল হয়েছে সেটার উপরে আমরা বিশ্বাস করি, কিন্তু বিকৃতটার উপরে তো বিশ্বাস রাখা যাবে না। তো সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদেরকে অনুসরণ করতে হবে, বিকল্প কোনো পথ নেই। আজকে আমরা যদি বিকল্প কোনো ধারা অনুসরণ করি তাহলে আমাদের জায়গাটা কোথায় হবে তাও রাসূল নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোনো কওমের কোনো দলের সাদৃশ্য অবলম্বন করে তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাদের দলভুক্ত হয়ে যাবে। যে যাদের সাদৃশ্য অবলম্বন করে, আজকে দেখেন যারা নামাজ পড়ে না, বেনামাজি, তারাও তো কাফের মুশরিকদের সাদৃশ্য অবলম্বন করে। কি কোন? যারা নামাজ পড়ে না, কাফের মুশরিকও নামাজ পড়ে না, এরাও নামাজ পড়ে না। তো কাফের মুশরিক, এই জন্য রাসূল বলেছেন মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। এজন্যই বলছেন মুসলমান আর কাফেরের মধ্যে, তার মানে কাফেরও নামাজ পড়ে না, সেও নামাজ পড়ে না, আর মুসলমান ব্যক্তি তো নামাজ পড়বেই। কিন্তু দুঃখ লাগে নামাজের সময়টা যখন হয়, মাশাআল্লাহ দিলে স্বাস্থ্যও কোনো দিক দিয়ে কম না, সর্বদিক দিয়ে ঠিকঠাক আছে, আল্লাহ যথেষ্ট নিয়ামত দিছে, চেহারা দেখলেই বোঝা যায়, কিন্তু এই মানুষটাও নামাজে না এসে বাজারে ঘাটে বসে থাকে, এখানে সেখানে আড্ডা দেয়। কত আফসোস! আল্লাহর এত নাজ নিয়ামত গ্রহণ করার পরেও, সূর্যের আলো, আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া আরও যত নাজ নিয়ামত আছে, এগুলো ভোগ করার পরেও এইরকম নাফরমানিমূলক কাজ করা আদৌ আমাদের উচিত হচ্ছে না। কি বলেন, উচিত হচ্ছে? কবলের উচিত হচ্ছে? সম্মানিত সুধী, তাহলে রাসূল বলে দিয়েছেন যে যাদের সাদৃশ্য অবলম্বন করবে, আপনি যাদের সাদৃশ্য অবলম্বন করবেন, আপনি যাদের আদর্শ অনুসরণ করবেন, তাদের সাথে আপনার হাসর হবে। যদি তারা নেককার হয়, আল্লাহওয়ালা হয়, তাহলে তাদের দলে আপনি থাকবেন, আর যদি তারা বদকার, ফাসেক, ফুজ্জার হয়, তাদের দলেই হাসরের ময়দানে আপনাকে শামিল হতে হবে। অনেক সময় কিছু মানুষ কাজ এত খারাপ করে না, কিন্তু সমর্থন দিয়ে তাদের দলে চলে যাবে। সে নিজে এত খারাপ কাজ করে না, কিন্তু তার সমর্থনটা তাদের প্রতি ছিল। তো এই জন্য আজকে দেখেন এই যে কোকাকোলা বয়কট নিয়ে দেশে বিদেশে সব জায়গায় এটা নিয়ে খুব আলোচনা চলতেছে। আসলে এই কোকাকোলা বিক্রি করে, মানে প্রকৃতপক্ষে বিবেচনা করলে কোকাকোলা বিক্রি করলে আমাদের দেশের দোকানদারের কিছু লাভ হয় না? কি বলেন? আমাদের দেশের দোকানদারের কিছু লাভ হয় না? যারা এটা আনা নেওয়া করে তাদের কিছু লাভ হয় না? সর্বকথা হলো লাভ আমাদেরও আছে, ওরাও কিছু পায়। তো এত আলেম ওলামারা এত কঠোর হওয়ার পিছনে কারণটা কি? কোন কারণে এত কঠোর হইলেন? আরও অমুসলমানদের তো অনেক পণ্য আমরা ব্যবহার করি, ভারতের অনেক পণ্য আমরা ব্যবহার করি, এগুলোর ব্যাপারে তো এত কঠোর না, এইটার ব্যাপারে এখন এত কঠোর হইলেন। এর পিছনে মূল কারণ হলো যে এখান থেকে যে অর্থগুলো যায়, এই অর্থগুলো তারা ব্যয় করে অস্ত্র কেনার জন্য, আর এই অস্ত্রগুলো মুসলমানদের উপরে ব্যবহার করে। কথা কোন ঠিক কিনা? এই অস্ত্রগুলো মুসলমানদের উপরেই তারা ব্যবহার করতেছে। আজকে আমরা যেহেতু কোরআনে কারিমে স্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন যে মুসলমানদের মধ্যে একদল লোক, একদল কওম যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে, আল্লাহ
রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমা আহলুহা, আল্লাহ এই জালেম করিয়া থেকে আমাদেরকে বের করে নিয়ে যান। আমার ভাইরা, এরপরে তাদেরকে সাহায্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর্তনাদ করে একজন মুমিন হিসাবে তাদের পাশে দাঁড়ানো আমাদের একান্ত দায়িত্ব। যে কোনোভাবে হোক আমরা তাদের পাশে দাঁড়াতে পারি। মূল বিষয় হচ্ছে মুসলমানদের উপরে তারা অস্ত্র চালায়, আর ইহুদি জাতিটাই অভিশপ্ত জাতি। ইহুদি জাতিটাই অভিশপ্ত জাতি। তারা যেখানে যায় সেখানেই শুধু মুসলমানদের বিদ্বেষ ছাড়া অন্য কিছু তারা ছড়ায় না। এজন্য যারা বয়কট করতেছে অবশ্যই তাদের উচিত, আলেমদের মধ্যে কোনো কোনো আলেম এটা মানে কোকাকোলা খাওয়া বা এটাকে ধরা, এটার সহযোগে এটাকে হারামে ফতুয়া দিয়েছেন। কেন? মুসলমানদের একটা, আপনি এখান থেকে একটা টাকা দেওয়া মানে কি? মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র কেনার জন্য সহযোগিতা করা। কি বলেন? আপনি সরাসরি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন না, আপনি অস্ত্র কিনেও দিতেছেন না, কিন্তু অস্ত্র কেনার কাজে সহযোগিতা করছেন, সমৃদ্ধ হওয়ার পিছনে সহযোগিতা করছেন। ঠিক অনুরূপভাবে এইরকম আরও অনেক কাজ আমাদের সমাজেও আছে। যেমন আপনি জানেন যে একজন কন্ট্রাক্টর বা একজন শ্রমিক সে মদ খায়, আপনি যদি তাকে কাজে নেন সে কাজের টাকা দিয়ে মদ খাইবে এবং এই কাজ করবে। অথবা একজন বাবুর্চি মদ খায়, আপনি জানেন যে তাকে যদি আপনি নেন এই টাকা দিয়ে সে মদ খাইবে, তার পরিবারের পিছনে খরচ করবে। এখন আসলে মদখোর যদি কোনো বাবুর্চি হয়, কন্ট্রাক্টর হয়, তাকে যদি আপনি নেন, এটা কিন্তু নেওয়াটা হারাম না, কিন্তু হারাম না হলেও হারাম কাজের সহযোগিতা হয়। কি? কাজটা হারাম না, আপনি তাকে কাজে নেওয়ার কারণে টাকা বেশি পায়, বেশি পাওয়ার কারণেই তো সে মদ গাঞ্জা খাইতেছে। কথা কোন ঠিক কিনা? এই কত ঠিকটা আসতে বললেন? হ্যাঁ, আসতে বলে আসতে হয়ে গেছে নাকি? না কারোর গায়ে পড়ে? কারোর গায়ে পড়ুক, যার গায়ে পড়ুক, স্পষ্ট কথা, আপনি জানেন যে সে মদ খায়, আপনি জানেন যে সে গাঞ্জা খায়, ফেন্সিডিল খায়, তার পরিবার অতিষ্ঠ, বলতে পারে না কিছু, কিন্তু আপনি সামাজিক দায়িত্ব হচ্ছে তাকে শুধরানোর জন্য একটা পদক্ষেপ গ্রহণ করা। এই যে অনেক জায়গায় বেনামাজির জানাজার নামাজ ইমামরা পড়ে না, আলেম ওলামারা পড়ে না, সাধারণ মানুষ দিয়ে জানাজা পড়ায় এনে, এটার পিছনে মূল উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যাতে বাকিরা নামাজি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? বাকিরা যেন নামাজি হয়। আমি মনে করবো এইরকম একটা সিদ্ধান্ত নেন যে মদখুর দিয়ে আমি পাকশাক করাবো না, মদখুর দিয়ে আমার ঘরের কাজ বাজ আমি করাবো না, হারামখুর দিয়ে আমি এসব কাজের সাথে আমি তাদেরকে সম্পৃক্ত রাখবো না, প্রয়োজনে নিজেরা পাকশাক করব। এরকম শক্ত একটা সিদ্ধান্ত নেন, দেখবেন যে আপসেই তারা লাইনে চলে আসবে, হেদায়েতের পথে চলে আসবে। সামাজিকভাবে যদি চাপ না আসে, এগুলো থেকে ফিরানো বড় কঠিন বিষয়। এগুলো ভাইরাসের মতো, আজকে একজনে খায় কালকে আরেকজন বাড়বে, কমার চিন্তা করেন না, দিন দিন দেখবেন বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এজন্য অনুরোধ করছি, আমরা সামাজিকভাবে একটা দায়িত্ব নেব। আমাদের উদ্দেশ্য ভালো হবে, আমাদের উদ্দেশ্য হচ্ছে তার সংশোধন, তার কর্ম বন্ধ হয়ে যাওয়া, সে বেকার হয়ে যায়, এই উদ্দেশ্য না, উদ্দেশ্য সংশোধন। যদি মনে করেন যে না আলহামদুলিল্লাহ আমরা এই পদক্ষেপ নেওয়াতে তারা আলহামদুলিল্লাহ এখন এই সব কাজের সাথে জড়িত না, তাহলে অবশ্যই তাকে দিয়ে পাকশাক করাতে পারেন। তাহলে আপনি হারাম মানে সরাসরি তাকে মদ কিনে দিলেন না, গাঞ্জা কিনে দিলেন না, ফেন্সিডিল ইয়াবা বাবা কিনে দিলেন না, কিন্তু আপনি তাকে কাজে নিয়ে এই টাকার ব্যবস্থা করে দিলেন, এই কাজে আপনি সহযোগিতা করলেন। তাহলে ওইটা যেমন সহযোগিতার কারণে আপনি নিন্দিত, অবশ্যই এই কাজের কারণে আপনি নিন্দিত হবেন। এটা আমাদের সামাজিক দায়িত্ব। অনেক সময় আমরা মনে করি যে তার পাওয়ার বেশি, ক্ষমতা বেশি, এমনি হেমনি বিভিন্ন কারণে চুপচাপ থাকতে চাই, নিজেরে গা বাঁচায় রাখতে চাই। শুধুমাত্র নিজে নিজে আবাদত করে জান্নাতে যাওয়া বড় কঠিন। আবাদতটাই হচ্ছে সামষ্টিকভাবে সকলে মিলেমিশে। আপনি নিজে নামাজি হলেন, পরিবারের খবর রাখলেন না, এই নামাজ আপনাকে কতটুকু জান্নাতি নিজে আল্লাহ ভালো জানেন। আর যদি সবাইকে নিয়ে নামাজ পড়েন তাহলে তো নামাজ কায়েম হয়ে যাবে। আমার ভাইরা, বন্ধুরা আমার, সুতরাং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করব, রসুলের পদাঙ্ক অনুসরণ করব। আর আমরা যদি আদর্শ অনুসরণ করি আমাদের ফজিলত কত বেশি হবে। সহিহ আল বুখারীর হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। রসুল বলেন, আমার সব উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে, শুধুমাত্র তারা ছাড়া। প্রশ্ন করা হলো, ওগো নবী, এই দলটা কারা? আল্লাহর নবী ঘোষণা দিলেন, মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমি রসুলের অনুসরণ করবে, ইত্তেবা করবে, তারা জান্নাতে প্রবেশ করবে। আর মান আসানি ফাকাদ আবা, আর যারা আমার বিরুদ্ধচারণ করবে এবং আমার আদর্শ অনুসরণ করবে না, তারা হলো ওই শ্রেণীর অন্তর্ভুক্ত যারা জাহান্নামী হয়ে যাবে। যেরকম না, নাউজুবিল্লাহ। আমার ভাইরা, কোরআনে আরও স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো নবী, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো, এ দাবি করো যে তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমি রসুলের অনুসরণ তোমরা করো। আমি রসুলের অনুসরণ যদি তোমরা করো, তাহলে আল্লাহর ভালোবাসা তোমরা পাবে। আর কি করবে? ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহসমূহ, পাপরাশিসমূহ মাফ করে দেবেন। রসুলের অনুসরণ করলে গুনাহও মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহর ভালোবাসাও পাওয়া যায়, গুনাহ খাতাও মাফ হয়ে যায়। আমার ভাইরা, আল্লাহর নবী হাদিসের মধ্যে এসেছে, রসুল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই কথা বলবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সে জান্নাতে চলে যাবে। তখন ইহুদি নাসারারা এসে আল্লাহ নবীকে বলল, মুহাম্মদ, আমরা তো আগেই বলেছিলাম আমরা আল্লাহকে মানি, কিন্তু তোমাকে আমরা মানি না। আমরা আল্লাহকে বিশ্বাস করি, আর তুমি তো এখন আমাদের কথাই বলে দিলে যে আমরা তো এক আল্লাহকে বিশ্বাস করি, যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সে জান্নাতে, তুমি তো এখন আমাদের কথাটাই বলে দিলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন। কিছুক্ষণের মধ্যে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। শুধু কাজে আল্লাহকে ভালোবাসে কথা বললে চলবে না, রসুলের আদর্শ অনুসরণ করতে হবে, রসুলের ইত্তেবা করতে হবে। যদি রসুলের ইত্তেবা অনুসরণ হয়, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন আর আমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেবেন। সম্মানিত সুধী, রসুলের অনুসরণটা যেন সর্বক্ষেত্রে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সাথে, দুধমার সাথে কেমন সদ্ব্যবহার করেছেন, এটা আমাদের অনুসরণীয় একটা বিষয়। দুধমার সম্মানে নিজের গায়ের চাদরটাও বিছাইয়ে দিছেন। আর আমরা আফন মারে ঘর থেকে বাইর করে দেয়, আছে না নাই? আফন মারে ঘর থেকে বাইরে, রসুল দুধমার সম্মানে চাদর বিছাইয়া দেয়। দুধমার জন্য রসুল কেমন ছিলেন, রসুল বিবিদের সাথে কেমন সম আচরণ করেছেন, কি উত্তম আদর্শের মূর্ত প্রতীক ছিলেন বিবিদের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহচরদের সাথে কেমন আচরণ করেছেন। আপনারা এই হাদিস জানেন, রসুল আনাস ইবনে মালিক বলেন যে আমি 10 বৎসর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি। তিনি একটা দিনের জন্য বলেন নাই যে আনাস, ধমক দিয়ে একটা দিনের জন্য বলেন না, এই কাজটা কেন করেছো, এটা কেন করলে না, একদিনের জন্য বলেন নাই। সুবহানাল্লাহ বলেন না? আর 10 বছর আমাদের কাছে কেউ থাকলে কত থাপ্পড় খাইতো, কত সর খাইতো, কত কি হইতো। তাহলে কেমন আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। তিনি কখনো জবান দিয়ে খারাপ শব্দ তিনি ব্যবহার করেন নাই, খারাপ ভাষা ব্যবহার করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক ভরা দাড়ি ছিল। আমরা এখন অনেকে মনে এটা সুন্নত বা রাখলে আসি না রাখলে আসি, না, তরিকাটা সুন্নাহ, পদ্ধতিটা সুন্নাহ। রসুলের আদর্শে রাখতে হবে, রসুল যেভাবে রেখেছেন সেভাবে, কিন্তু এটার হুকুম হচ্ছে এটা ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব। আপনি না রাখলে এই ওয়াজিব তরক করলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার মধ্যে টুপি রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা পরতেন, লম্বা জামা পরতেন। পায়জামা পরার হাদিসে লুঙ্গি পরার কথা আছে, আবার পায়জামার কথাও আছে। লুঙ্গি অথবা পায়জামা পরিধান করা, লম্বা জুব্বা বা জামা পরা। আরব রাষ্ট্রগুলোতে আলেম হোক বেআলেম হোক সবাই লম্বা জুব্বা পরে। কি বলেন? আমাদের দেশে যারা বিদেশ থেকে আসে তারাও লম্বা জুব্বা মাথার মধ্যে তুপ নিয়ে আসে, তারা শরম লাগে না। কেন লাগে না? কারণ ওই দেশের সবাই এই সিস্টেমে চলতেছে। কিন্তু আমাদের দেশে দেখা গেছে এই শার্ট পরা, বিভিন্ন পোশাক আশাক পরার কারণে অনেক সময় দেখা যাচ্ছে নিজেকে লম্বা জুব্বা পরতে লজ্জা লাগে, শরম লাগে। আপনি নিজেকে মানায় আনেন। এটা আসলে রসুলের আদর্শটাকে আমরা আমাদের সমস্ত জীবনের মধ্যে বাস্তবায়ন করি। যেই কাজে গেলে ইসলামের বিরুদ্ধচারণ হয়, কোনো একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমলের বিরুদ্ধচারণ হয়, এই কাজ থেকে আমরা নিজেকে পরিহার করি।